আমার স্ক্রিনের মধ্যে প্রথমে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো বিয়ে বাড়ির প্যান্ডেল নয়। এটা হচ্ছে টিচার্স ডে সেলিব্রেশনের একটা সুন্দর দৃশ্য। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব সুন্দর একটা দৃশ্য, যেটা হচ্ছে বদরপুর আল হিরা ন্যাশনাল সিনিয়র সেকেন্ডারি স্কুল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ শিক্ষক দিবস। সেই দিবস উপলক্ষে আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে এই দিনটিকে সুন্দরভাবে উদযাপিত করেছে। সত্যি সেটা খুব বেশি আনন্দের। আজ আমি আপনাদের সম্মুখে একটা সুন্দর কবিতা আবৃত্তি করছি, যে কবিতাটি আমি নিজেই লিখেছিলাম। কবিতাটির নাম হচ্ছে পড়াশোনা। পড়তে আমার ভালো লাগে, পড়তে আমি চাই, পড়াশোনা করে আমি মহান হতে চাই। একটি আমার লক্ষ্য ছিল শিক্ষক হওয়া বটে, পারবো কি আমি সেই তীরের লক্ষ্যে পৌঁছতে। আল্লাহ যেন দান করেন আমায় অসীম ক্ষমতা, সাথে সাথে পূরণ করে যেন আমার সকল আশা। আলহামদুলিল্লাহ, আমি সত্যিই খুব বেশি খুশি আজকে একজন শিক্ষিকা হিসাবে, এবং আজকের এই দিনটিকে দেখার জন্য করতে হয়েছে অনেক বেশি পরিশ্রম, এবং যাদের অবদান আছে সেই প্রত্যেক আমার শিক্ষকের প্রতি আমি চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শিক্ষকদেরকে লাইনে দাঁড়াতে হয় না, যেখানে লাইন করে টিকিট কাটতে হয়, ব্যাংকে টাকা জমা দিতে হয়, এরকম স্থানে শিক্ষকদেরকে লাইনে দাঁড়াতে হয় না। স্পেশাল কাউন্টারের ব্যবস্থা থাকে। বাসে, ট্রেনে শিক্ষকদের জন্য রিজার্ভ সিট থাকে। বিভিন্ন প্রতিষ্ঠানে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে, বিভিন্ন মলে, দোকানে শিক্ষকদের জন্য 5% হোক আর 3% হোক ছাড় থাকে। তারা উনি হচ্ছেন আমার স্যার সেলিম আহমদ খান। স্যারের প্রত্যেকটা কথা আজও মনটা কেটে আছে। স্যার কিন্তু প্রতি সময় আমাদেরকে এইভাবে আদর্শের বাণী শোনাতেন। আজও এই দিনে তিনি কিছুটা কথা বলছেন খুবই মূল্যবান, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে কিন্তু আমাদের স্টুডেন্টসরা আমাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা করেছে। একজন শিক্ষিকা হওয়ার পেছনে থাকতে হয় অনেক ব্যর্থতার গল্প। সেই সব ব্যর্থতার পরে আসে জীবনের সাফল্যের অধ্যায়। শুধু জীবনের শিক্ষক হলেই হয় না, তার থাকতে হয় অনেক নিয়ম নীতি, অনেক দায়িত্ব, অনেক কর্তব্য। আমি আবারও আমার সেই সকল শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, যারা আমার বর্ণ পরিচয় থেকে একটি শব্দ এবং একটি শব্দ থেকে একটি সম্পূর্ণ বাক্য তৈরি করতে অমূল্য রত্নভাণ্ডার দান করেছে। তাদের সকলের প্রতি আমার চিরকৃতজ্ঞতা এবং ভালোবাসা জ্ঞাপন করি। হ্যাঁ, আজ আমি একজন শিক্ষিকা হিসাবে সত্যি গর্বিত। শুধু পাঠ্য বইয়ের পাতা খুললেই জ্ঞান দেওয়া যায় না। একজন শিক্ষকের থাকতে হয় নানান দায়িত্ববোধ এবং কর্তব্য, সেই সকল পালন করতেই হবে। একজন শিক্ষকের থাকতে হয় স্বপ্ন পূরণ, সমাজের অবদান, যে সমাজে পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার আলো দিয়ে, থাকতে হয় অনুপ্রেরণা এবং পরিবর্তন, যে শুধু অক্ষর জ্ঞান ছাড়াও জীবনে আত্মবিশ্বাসের পথ দেখান এবং সুন্দর ভবিষ্যৎ গঠনের জন্য পরিচালিত করতে পারেন। শিক্ষিকা হওয়া শুধু একটি পেশা নয়, এটি এমন একটি মহৎ কাজ। একজন ভালো শিক্ষক নিজের অভিজ্ঞতা এবং ভালোবাসা দিয়ে একজন শিক্ষার্থীদের জীবন সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করেন। আজকের এই দিনটিকে তোমরা যে এত সুন্দরভাবে আমাদেরকে মন ভরিয়ে দিয়েছো, তোমাদের জন্য ছিল আমার দোয়া, আশীর্বাদ এবং ভালোবাসা। যেদিন আমি কিন্তু কখনোই এই দিনটা আমি ভুলতে পারবো না। তাই স্মৃতির পাতায় আমি এই দিনটাকে রেখে দিলাম। এবং যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।